তেহরানে ভয়াবহ ও অত্যন্ত পরিকল্পিত এক হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অভিযানের আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান-প্রদান হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। সূত্রগুলোর দাবি, কয়েক মাস ধরেই মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ খামেনির অবস্থান ও চলাফেরার নজরদারিতে রেখেছিল। শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলের একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে শীর্ষ পর্যায়ের বৈঠক হবে এমন নির্ভুল তথ্য পাওয়ার পর হামলার সময়ের পরিবর্তন করা হয়। ওই কমপ্লেক্সে প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় অবস্থিত। প্রাথমিকভাবে রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা থাকলেও বৈঠকের তথ্য হাতে আসার পর সময় এগিয়ে আনা হয়। ইসরায়েল সময় ভোর 6টার দিকে যুদ্ধবিমান উড্ডয়ন করে। প্রায় 2 ঘণ্টা পর তেহরান সময় সকাল 9টা 40 ক্ষেপণাস্ত্র আঘাত হানে লক্ষ্যবস্তুতে। হামলার সময় একটি ভবনে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা এবং পাশের ভবনে খামেনি অবস্থান করছিলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি ও আইআরজিসি প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। ইসরায়েল আগেই তাদের হত্যার দাবি করেছিল। অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটি ছিল দীর্ঘ প্রস্তুতি, সমন্বিত পরিকল্পনা এবং অত্যন্ত নির্ভুল গোয়েন্দা তথ্যের ফল। গত বছরের 12 দিনের সংঘাতের সময় ইরানের নেতৃত্বের যোগাযোগ ও গতিবিধি সম্পর্কে যে তথ্য সংগ্রহ করা হয়েছিল সেটি এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় অবস্থান করছেন এবং চাইলেই তাকে হত্যা করা সম্ভব। হোয়াইট হাউস ও সিআইএ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে সূত্রগুলো বলছে, হামলার পর ইরানের শীর্ষ গোয়েন্দা নেতৃত্বের বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সরে যেতে সক্ষম হয়েছেন। বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু ইরানের নেতৃত্বে বড় শূন্যতাই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল ও বড় আকার দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। ক্যাম্পাস টাইমস ডেস্ক।